যেই জায়গাটাতে আজকে এসেছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দৌলতবাটি এলাকায়, আমরাই প্রথম এই অনাথ দুটি বাচ্চার খবর তুলে ধরেছিলাম এবং আমাদের খবরের জেরেই কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে এবং এই ছোট ছোট বাচ্চাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু বর্তমানের পরিস্থিতি কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর। এক বড় দিদি ছিল, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন দুটি ছেলে, একটি ছেলে একটি মেয়ে রয়েছে সংসারে, এবং তাদের যে সংসার জীবনের যে লড়াই, সেই লড়াই কিন্তু তারা লাগাতার করছে এবং সেই কারণেই কিন্তু আজ এমন এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা সংগ্রাম করছে যে নিজের পড়াশোনা বাদ দিয়ে তার বোনকে পড়াশোনা শেখাচ্ছে। আমাদের এখানে আজকে আসার কারণ এই যে আমাদের এই দৌলতবাটি গ্রামে দুটো বাচ্চা যারা পিতৃহীন, বাবা ছেড়ে চলে গেছে, মা মারা গেছে। এই দুই ভাই বোন এখন নিজেরাই সংসার চালাচ্ছে। ভাই পেটের দায়ে পড়াশোনা ছেড়ে দিয়ে প্লাই মিলে কাজ করছে, আর এই ছোট বোনটিকে ও স্কুল পড়াচ্ছে। এই তো অবস্থা। এই খবর শোনার পর আমাদের এই রাজবংশী সমিতির ছেলেগুলো সব একটু ইন্টারেস্ট নিলাম। নেওয়ার পরে আমরা কিছু আজ সাহায্য করার জন্য এখানে এসেছি। মেয়েটাকে স্কুলে যাওয়ার জন্য একটা সাইকেল দান করছি, আর কিছু চাল দিচ্ছি যেন ওদের খাওয়া পড়ার জন্য। আগামী দিনে আপনাদের পক্ষ থেকে কি আরও সাহায্য করা হবে? আমরা আমাদের তরফ থেকে আমাদের এই মদন বর্মন যে আমার সহকর্মী আছে, সে তার এই যে টিউশনের যে ব্যাপারটা, যতদিন স্কুল পড়বে বা যতদিন পড়তে চাইবে টিউশনের যে খরচপাতি সব আমরা বহন করব, এটাই ওকে বলা হয়েছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম রবীন্দ্রনাথ রায়, আমি রিটায়ার্ড বিএসএফ কমান্ড্যান্ট। আর এমনিতে আমি পঞ্চানন বর্মা স্মৃতিরক্ষা কমিটির প্রেসিডেন্ট। এখানে ধনকুলে আমাদের যে সংস্থাটা আছে সেখানে। এবং আজ অবধি আমরা আরেকটা জিনিস চালাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে এখানে একটা ফ্রি কোচিং সেন্টার চালাচ্ছি আমরা, সেটাও এই গরিব বাচ্চাদের জন্য 9 এবং 10 পর্যন্ত আমরা চালাচ্ছি। আজকে এখানে আসে তো সাইকেল একটা আর কিছু রেশন দিলাম। সরকারিভাবে কি বলবেন যে সরকারি এখানে কোনো সাহায্য, এরা বাচ্চারা যে পড়াশোনা বাদ দিয়ে এদেরকে যে কাজ করে খেতে হচ্ছে, সরকার তো চাইলেই এদের একটা সুব্যবস্থা করতে পারতো, কি বলবেন? এখন সরকার যদি এদেরকে মনে করে যে কিছু ব্যবস্থা করবে, তাহলে ওটা ওনাদের ব্যাপার। আপনারা কি বলবেন যে এদের সরকারিভাবে কোনো সাহায্য করা হোক? অবশ্যই বলবো। এখন আপনাদের মাধ্যমে সরকারের কাছে নজরে যদি আসে, এখানে সরকার কি পদক্ষেপ নেবে। বাবা মা নেই, না থাকার কারণে আজকে এনারা তোমাকে এবং তোমার বোনকে কিছু সাহায্য করলো এবং সাইকেল দিল, কি বলবে? কেমন লাগছে? ভালো লাগছে। তাই আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আবেদন করব, তারা যেন খুব দ্রুত এই ছোট দুইটি ছেলে মেয়ের পাশে এসে দাঁড়ায় এবং সাহায্যের হাত বাড়ায়, এবং এই ছেলেটি যাতে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। আমি বলবো সরকারি তো অনেক সুযোগ সুবিধা আছে, তার মধ্যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছেলেটার যদি আগামী দিনের ভবিষ্যতের দিকে নজর দেয় এবং হাত বাড়ায়, আমার মনে হয় এই ছেলেটিও হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে বা পড়াশোনা করতে পারে। এবং এই বোনের পড়াশোনার জন্য কিন্তু আজ তার পড়াশোনা বাদ দিয়ে প্লাই মিলে কাজ করছে, এবং তার বাড়িও কিন্তু এখনও কাঁচা রয়েছে, কাঁচা বাড়ি, পাকা কিন্তু এখনও হয়নি। সরকারের অনেক সুযোগ আছে, আবাস যোজনা আছে, সেই যোজনা থেকেও কিন্তু তারা বঞ্চিত। এবং রেশন, আমি এখানে এসে জানতে পারি যে বোনটির কিন্তু রেশন কিন্তু পাচ্ছে না। দেখা যাক প্রশাসন আমাদের দ্বিতীয়বারের খবরের জেরে প্রশাসন আবার কিভাবে নজরদারি করে এবং কতটা নড়ে চড়ে বসে, আমরাই অপেক্ষায় থাকবো। উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী, আর বাংলা নিউজ।